এক মিনিট এদিকেও হবে না, এক মিনিট ওদিকেও হবে না। এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত ছেলে আপনার চলে গেল, কত তরুণ চলে গেল। গতকালকের একটা ঘটনা, আমি কলকাতায় ছিলাম, একজন সুন্দর চেহারাবান ছেলে আমাকে দেখালো ছবি, বলে হুজুর গো, বাপের একটা কলিজার সন্তান, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, এই ছেলেটা ঈদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও হুজুর একটু দোয়া করবেন। আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা, একজনের 4টে ছেলে ছিল, গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন, আর এই রমজানের শনিবারের দিন 3 বেটা ঢাকাতে থাকে, কাজে কর্মে ব্যস্ত, পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে। বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে, বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে, গাড়ির সঙ্গে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3 ছেলে একবারে রাস্তার উপর ডেড হয়ে যায়। মুসলমান, আমি আপনাদেরকে শোনাব, ছেলেরা বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় থাকে না থাকে, বাড়ি চলে আসলো, ডমকুল বাজারে নেমে গেল, মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে। মা ঘুমায় না, বাপ ঘুমায় না, সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে, ছেলে আসবে সেহরি খাবো বলে, কিন্তু ছেলে আপনার সেহরির টাইম পার হয়ে যায়। মা বলে স্বামী গো, আমার কলিজার সন্তান এখনো পর্যন্ত এলো না, একটু খবরটা নিন, কি ব্যাপার? স্বামী বলে বিবি রে, এখন তো পূর্বের টাইম, ভিড় হতে পারে বাজারে, লেট হয়েছে তো কি হয়েছে, থামো। ও মুসলমান, ফজরের পার হয়ে গেল, কোনো টাইম কেউ কোনো এলো না, তারপরে মোবাইলে কিড়িং বেল, ফোন ধরে বলে বেটা এত দেরি কেন, কোথায় ছিলি বল? সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে চাচা কে আপনি, এ মোবাইল কার আপনি জানেন? বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল, কিন্তু বাবা তুমি কে? আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না। বলে চাচা বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্ত লাশ সারি সারি দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা, জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল, আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি। আপনার দৌড়তে তিনি চলে গেলেন, কাপড় একটা করে উঠাইতে শুরু করে দিলেন, কাপড় উঠানো শুরু হয়ে গেল, লাট ফিনিশিং এ কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেহরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে দরদের সন্তান, ও কলেজের টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল, আজকে বাড়িতে নাই। ও বেটা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। বেটা আলি আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব, আমি তোকে কি বলে আমি ডাকবো? বেটা মা হাও মাও করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আমি
আপনাদেরকে বলি, ও আমনাবাদের মুসলমানেরা, যেই হন যেমনই হন, যে রকমই হন, যাই হন না কেন, কায়দা কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব আমার, কিন্তু এক্ষুনি দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালারা, ইমান ওয়ালা, কলমা ওয়ালারা, আমরা যেই হয়ে যেমনই হোক, আজ থেকে নিয়াত করবো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়বো, যেখানে টাইম হবে, সময় হবে, টাইম বাই টাইম। কি আপনারা হাসছেন কেন? তাহলে আপনাদেরকে নামাজ পড়তে গেলে হাসতে হবে? নামাজ পড়তে বললে সেদিনকে নামাজ পড়ছে, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, আর নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে। যা যা শালা, কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। নামাজ হবে হবে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে নামাজ পড়ায়, 3 রাকাত আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। লোকের বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো রে। কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে, আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে। আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে তোরা জানিস না? আমি জানি, হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে। বলে তুই কি করে বুঝলি? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে, এখনো একটা দোকান বাকি। উমার নামাজ পড়তে যায় না, দোকানে হিসাব করতে যায়। বুঝতে পারলেন না আমার কথা? না এ বাবা, দুনিয়ায় আজ আছি কাল চলে যাব, খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো, খবর প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আমল ভালো যেন চিনি না, আমি ভালো আমল যেন চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব, আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। মুসলমান গো, খবর বড় কঠিন। মানুষ যখন মারা যায়, মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে, 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফেটে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে, 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না, সব পোকাতে খেয়ে নিবে, হাড় গোলা
একদিকে হয়ে যাবে, কিন্তু ওই প্রতিদিনের মাথায় খবর নিয়ে দেখো কবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে, এখনো পর্যন্ত কবরের পাশ তাজা। কিন্তু তোমার আমার এত শরীর, এ শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না। তাই তো কবর প্রতিদিন ডাকে, কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বয়সা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। হে মুসলমান, কবর প্রতিদিন ডাকে বাবা। একটা কথা মনে হয়ে গেল, আল্লাহ নবীর কলিজা টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি গেলেন, দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে, শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে, কেন করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে, খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন আপনারা কি? হ্যাঁ, বাহ বাহ, ভালো বুঝে তারা। এ বাবা উনুন জ্বলে না খাদিজা, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো আমি এর জন্য কোনোদিন কান্না করি না। ওগো নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি। ওগো নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না। আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয়, কি এমনি ধার উলিয়ে ভাষা করে ফেলবে, তাও 10 টাকা শোধ হবে না। কি বুঝছে তাড়াতাড়ি বলে? হ্যাঁ, যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন, তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে। টাকাটা কখন দেবা কখন দেবা, কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে, ওটা থাকবে। কি বলেন, আছে কিনা? হ্যাঁ কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, মা খাদিজা বললেন, নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। 1 দিন 2 দিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই, উনুন জ্বলে না, এই জন্য আমি কান্না করি নাই গো নবী। তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা? বলে, খাদিজা কবর। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বালিশ নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো
বান্ধবী নাই। চিৎকার করে গলা পেটে, চিৎকার করে গলা যদি ফেটে যায়, কেউ একটু যারা পরিমাণ হেফা সহযোগিতা করবে না, কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না। ওগো নবী, যে কবরে কেউ কে পাওয়া যাবে না, যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু, যে কবরের ভিতরে রয়েছে পোকা আর মাকড়, ওগো নবী আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো? ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হয় গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করবা না। বলে কেন গো নবী, আমি কেন কান্না করব না? ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন কেন কান্না করব না? ওগো হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কেন কান্না করব না? বলে খাদিজা রে, তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। মা খাদিজার কান্না কি হলো? যারা বলো, মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন, এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনি তো নামাজ পড়ে না, তো আরো নামাজ পড়বে নাকি? বুঝছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না, আমরা নবীর দাওয়ানা নামাজ পড়বো না। আমরা কি হলো না? আমরা নবীর দাওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দাওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দাওয়ানা আল্লাহ জানি না, আমরা নবীর দাওয়ানা রোজা রাখবো না। ঠিক না কথা বল? এই সামনে যেহেতু তো বক্তব্য হবে না, তো গোটা মুখ এসে ঢাকি দিবে আমাকে। দিয়ে দাও, হয়েছে না নাকি? আর দিতে হবে না এখন। নাই কি বলে, নাই মামাতে কানা মামা ঘর বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে নিচে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বলাবে। ও তা বলে তো বুলিয়ে গা দিল নাকি? তাহলে আর ওয়াজ হবে না। এই মুসলমান, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ঠান্ডা দিতে হবে না, আমাকে লাইট ফেলে দেবো, সব বন্ধ করে দিল। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাংকের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলে? হ্যাঁ, ও খামাখাই ব্যাংকে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে নাকি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আর 2 জন বিবির, কিন্তু বলুন তো বিশ্ব নবীর তো 2 জন বিবি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন, আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন, কারো উপর যদি রাগ হয়, রাগ, কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা 2 হাত ছিঁড়ে দিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসা আল্লাহ মাফও করেছে, করেনি? কোন বাড়িতে যদি 2টো বিবি থাকে, তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়ে থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন মইল ভালোই হইলো, দেখেন কেতা আমার হইলো। কোন সতীন যদি মারা যায়,
আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল গলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা, নবীর প্রেমিকেরা বান শুনলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2জন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজি সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? 2জন। সেই 2জন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনেলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে 2জন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে 2জন বিবির বিবাহ হবে, সেই বিবি 2জনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল। মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল। পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হয়েছিল। বুকের উপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাক করে একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকেড়ে বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতা রে, আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, 1 নম্বর বিবি হবে আসিয়া। 2 নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলেন না। 2 বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। ওই 2জন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো, আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা, বলো তুমি কি তুমি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি 3টি জিনিস আপনার কাছে চাই। নবী গো, আপনি বলুন দিবেন কিনা? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে, তুমি কি জিনিস আমার কাছে চাইবে, আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। তুমি বলেন খাদিজা, এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো, আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে যে রাসূলুল্লাহ, আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখভার নাই। আমি আপনার জুব্বা মোবারক কেন কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি পায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি পায়ের মাটি যখন আমাকে এরকম করে পিছাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মোবারকের বরকতে ডানে পায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আমি যখন মারা যাব, দয়া করে মেহেরবানি করে আপনি আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন খাদিজা, নবী গো আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না, আমি খাদিজাকে কষ্ট দেবে। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর হলো খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো, আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের তিনটা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন খাদিজা রে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন। বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খাদি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন। আসার পরে নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বুঝাই না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ জি ভাইয়ের আমার দরদিন আমার সোনাল্লাহেরা, খবর আপনি যতই পাইতারা ভাঁজেন, যতই আর কি ফুচকামো ঠাট্টা আর কি মজা কি করেন, কবরে কিন্তু ষাট। এখানে আমরা যারা এসেছি, আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত আর কি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি আর কি করবেন? ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? नॉट गारंटी जी, इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। 1 মিনিট দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব,
নামাজ জানে কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি দিব, আসরের নামাজটা মাগরিবে লিয়ে পড়িব, আল্লাহ হুড়কি মেরি মাজা ভেঙে দিবে। আবার এক একজনের নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ? জরুরি কাজ দেখাচ্ছ? আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে, পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে, আমরা আপনাদেরকে বলছি আমরা আন্দোলনের জন্য এগিয়ে যাব। দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে, এলাকাতে, বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ। এ বাবা যে বসেন, দোয়া করবো বাপ শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামী কালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লি এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়বো, যেন সবাই যেন দেখতে পারে ইনশাআল্লাহ। যা হোক, আমরা দোয়া করি। দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, আমার মা